আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে মূলত আমাদের একটা ট্যুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে। হঠাৎ করেই কিছুদিন আগে আমাদের প্ল্যান অনুযায়ী আমরা একটু ঘুরতে গেছিলাম শিলাইদহ রবীন্দ্র কঠিবাড়ি। তো ট্যুর মিট হিসেবে আমাদের সঙ্গে ছিলেন চৌদ্দীয় স্যার, আলামিন স্যার, চৌদ্দীয় বড় ভাই মিসকাতুল আলম। বিদেশে থাকার কারণে আমাদের ট্যুরে অংশগ্রহণ করতে পারেনি মোহাম্মদ বিপ্লব হোসাইন। তাকে আমরা এই ট্যুরে খুবই মিস করেছি। তো চলুন আজকে আমরা রবীন্দ্র কুঠিবাড়ি শিলাইদহ টোটাল এক্সপ্লোর করার চেষ্টা করব। মূলত এখানকার ভিতরের পরিবেশ, বাহিরের পরিবেশ, পাশাপাশি এখানে যে দ্বিতল বিশিষ্ট একটি বিল্ডিং রয়েছে, বিল্ডিংয়ে কি কি রয়েছে তার সম্পূর্ণ অংশ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। পাশাপাশি কিছু ইতিহাস জানার চেষ্টা করব। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এখন আমরা যে ভিডিওতে দেখতে পাচ্ছি এটা বাড়ির ভিতরের অংশ, নিচতলার ভিতরের অংশ। তো ভিতরের অংশে যে বিল্ডিং এর রুমগুলো রয়েছে সেই রুমগুলোতে কি কি আছে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা একটু শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্থান। এটি বাঙালি কবি, লেখক ও নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কিত। এই কুঠিবাড়ি ছিল ঠাকুর পরিবারের জমিদারের অংশবিশেষ, যা রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ১৯০০ শতকের প্রথম দিকে ক্রয় করেছিলেন। ১৮৯০ থেকে ১৮৯৫ সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে তার পরিবারের জমিদারি পরিচালনা করতেন। এই সময়কালে তিনি পদ্মা নদী ও গ্রামের সাধারণ মানুষের জীবনযাপন থেকে গভীরভাবে অনুপ্রাণিত হন। শিলাইদহের শান্ত এবং মনোরম পরিবেশ তার সাহিত্যিক এবং দার্শনিক কাজের জন্য উপযোগী ছিল। এই সময় তার অনেক বিখ্যাত সাহিত্যকর্ম রচিত হয়েছিল, যার মধ্যে গীতাঞ্জলি উল্লেখযোগ্য। এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশ তার বাউল গান এবং কবিতা মধ্যে প্রতিফলিত হয়। তো আপনারা এখানে মূলত দেখতে পাচ্ছেন যে রবীন্দ্রনাথের কিছু দুর্লভ ছবি, যা সে যখন শিলাইদহে অবস্থান করেছিলেন তখনকার সময়কার তোলা। মূলত এখানে দেখার মধ্যে আমি যতটুকু দেখতে পেরেছি তার ব্যবহার্য কিছু আসবাবপত্র, কিছু সাহিত্যকর্মের ছবি, এগুলাই উল্লেখযোগ্য। তার ব্যবহার্য চেয়ার টেবিল, আলমারি, পালকি, এগুলাও তাদের মধ্যে উল্লেখযোগ্য। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একটু পুরো ভিডিওটা দেখলে আপনারা বাড়ির ভিতরে কি কি আছে তার একটা স্পষ্ট ধারণা পাবেন ইনশাআল্লাহ। রবীন্দ্রনাথের ছোটবেলার ছবি, তার ব্যবহৃত আলমিরা, এখানে কিছু দুর্লভ ছবি। দেখতে থাকুন বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এখন আমরা একটু স্থাপত্য শৈলী সম্পর্কে জানব। শিলাইদহ কুঠিবাড়ি একটি দ্বিতল বিশিষ্ট অট্টালিকা, যা ঔপনিবেশিক এবং বাঙালি স্থাপত্য শৈলীর সমন্বয়ে নির্মিত।
বাড়িটি আয়তাকার, চারপাশ প্রশস্ত বারান্দা এবং বড় বড় ঘর রয়েছে। বাড়ির চারপাশে সবুজ প্রকৃতি এবং পদ্মা নদীর দৃশ্য তাকে অনেক সাহিত্যকর্মের জন্য অনুভূতি জাগিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু দুর্লভ ছবির কালেকশন আছে যা রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং তার হাতের লেখা কিছু ইংরেজি চিঠি আছে, সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা তার নিজের হাতের লেখা ইংরেজি চিঠি। তো চলুন বন্ধুরা, এখন আমরা দ্বিতীয় তলাতে চলে যাই। দ্বিতীয় তলার কালেকশন আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা একটু আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, শিলাইদহের সঙ্গে রবীন্দ্রনাথের সংযোগ। শিলাইদহতে থাকাকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন এবং তার জীবনযাত্রা সম্পর্কে শিখতে পারেন, যা তার সাহিত্যকর্মে গভীর প্রভাব ফেলেছিল। তার এই সময়কার কবিতা, ছোট গল্প এবং গান প্রকৃতি এবং গ্রামীণ বাঙালি জীবনের প্রতি তার গভীর প্রকাশ করে। গীতাঞ্জলি তার অংশবিশেষ, যার জন্য তিনি নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছিলেন। শিলাইদহে থাকাকালীন সময়কার অনুপ্রেরণায় তার লেখা অনেক সাহিত্যকর্ম আমরা দেখতে পাই। তো চলুন এখন আমরা একটু জেনে নেই যে শিলাইদহের বর্তমান অবস্থা। বর্তমানে শিলাইদহ কুঠিবাড়ি একটি জাদুঘর, যা বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, চিঠি, বই এবং ফটোগ্রাফ রাখা আছে, যা তার জীবনের নানা দিক তুলে ধরে। প্রতি বছর তার জন্মবার্ষিকী উপলক্ষে এখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এই জাদুঘরটি সাহিত্য, সংস্কৃতি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সম্পর্কে জানতে আগ্রহীদের একটি আকর্ষণীয় স্থান। তো আপনারা দেখতে থাকুন, এটা মূলত হচ্ছে পুরা ছাদের ভিউ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমাদের পেজটিকে ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকে থাকুন, আপনারা সবাই ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।